হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কিলা আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি। তো আপনারা দেখতে পারা ইনো সপ্তাহ আমি রেডি করছি। আপনারা কইতে পারবেন ইনো আমি কিতা বানাইমু। তো এটা দিয়ে আমি কিতা বানাইমু আপনারা দেখার লাগিয়া আমার লগে তখন পুরা লাস্ট পর্যন্ত দেখবা। আর এইসব আয়োজন যে করছি এটা দিয়ে আমি কিতা বানাইমু সেটা আপনার সাথে তুরা করে শেয়ার করবো। দেখতে পারা ধনিয়া পাতা আর গাজর আর গ্রিন মটর আর রামাইশুরি, এরপরে এখানে সিদ্ধ করা ছানা, এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ সবটা কাটিয়া সুন্দর করে রাখছি। তো আমি কিতা বানাই আপনারা আমার সাথে থাকুন আর আপনারা আমি দেখাইমু আমি কিতা বানাই। আর তো আয়োজনটা হলো ইফতারের জন্য আয়োজন করি। আর তো চুলার মাঝে কড়াইটা বয়াইছি, বয়া তেল দিলাইছি। এখন তেল গরম হইব আর আমি সপ্তাহ একটা একটা করি দিতে থাকবো। তো আপনারাও দেখুন আমার সাথে থাকিয়া। তো দেখতে পারা একটা একটা করিয়া আমি সপ্তাহ দিলাই। আর তোরা পালা করি বাজিমু। তো দেখতে পারা সপ্তাহ তো বালা করে বাজি লিছি। দেখতে পারা তোরা বালা করে বাজি লিছি। বাজার পরে এখন আমি দিলাইছি রান্না করা ভাত। আমি ভাত রান্না করছি, রান্না করিয়া আজকে পোলাও বানাইয়ার। আর অনেক সিম্পলভাবে জটপট ইফতারের জন্য পোলাও অনেক সহজ আর কি, খুব সহজ পদ্ধতিতে জটপট ইফতারের জন্য পোলাও রান্না করলাম। তো পোলাও রান্না করার পরে আমি ইফতারটা সাজাই লেছি সুন্দর করিয়া। আপনারা দেখতে পারা ইফতারের টাইম হয়ে যার। তো সুন্দর করে আমি সাজাইছি, 2টা প্লেটও নিছি কারণ আমরা 2জন মানুষ আর ছেলে তো ছোটো, ছেলে লাগাইয়া 3জন। তো ছেলের তো আর কিচ্ছু খায় না আর আমরা 2জনের লাগিয়া 2টা প্লেট সুন্দর করে সাজাইছি। খেজুর একটু ফল দিয়া কাঁচা চানা আর ডিম 2টা এরকম মশলা করে নিলাম। তো ইফতারের শেষে এখানে জালমুড়ি আইছে নিচে, তো গিয়া জালমুড়ি আনলাম। দেখতে পারা 20 টাকার জালমুড়ি আনছি। এরপরে এইদিকে চা বানাই। আর তো চা বেশি খাইই না, আজকে একটু জানে কর চা খাওয়ার। তো চা বানাই। আর দেখতে পারা চা হয়ে গেছে আর বিস্কুট আর মুড়ি দিয়ে চা খাইমু। আর ভিডিওতে আমি বেশি লম্বা করি না, বেশি লম্বা করার পরে আপনারা বোরিং লাগে, তাই আমি অনেক সহজে সিম্পলভাবে জটফটভাবে আপনারা সবটা আমি দেখানোর চেষ্টা করি। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলের সাথে থাকবা এইরকম নতুন নতুন ব্লগ পেতে। তো ভিডিওটা স্কিপ না করিয়া লাস্ট পর্যন্ত দেখবাই। তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা যাতে আমরা আনন্দিত হইয়া আপনাদের সাথে এইরকম নতুন নতুন আপনার লগে নতুন নতুন ভিডিও নিয়ে আই। আর ইফতার করার পরে যদি এক টুকরা গুয়া না খাওতে আর ওই বনে কৌসাইন। তো দেখতে পারা আমার পানগুলা ফুটা ফসিয়া দাঁড় গিয়া আর সুপারি আর পান আর কিচ্ছু নাই আমার ফানদানো, শুধু সুপারি আর পান। কারণ সাদা চুন দেখুনতে আমি খাই না আর পান আর সুপারি খাই। তে একটু সুপারি নিমু, বেশি সুপারি আর খাই না, তোরা সুপারি নিমু আর পান এক টুকরা নিয়া খাইমু। দেখতে পারা আপনারা। তো আমার ফানদানটা শেয়ার করলাম, আমার ফানদানটা কেমন লাগলো আপনার কাছে প্লিজ কমেন্টে বলবা। এই আর কি নতুন গুয়া খাওয়া শিখি আরও লাও আর কি। আর ইফতারের পরে তোরা গুয়া না খাইলে ভাল লাগে না। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।